প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা যে সময় দিয়েছি, আমরা যে মনোনিবেশ তৈরি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন রবের প্রতি ভালোবাসাটুকু আমাদের যেন জান্নাত পর্যন্ত কবুল করে, বলেন আমিন। আমরা যেন কোনো একদিন এভাবে যারা আমরা আছি, কোনো একদিন যেন জান্নাতে একসাথে বসার সুযোগ পাই, বলেন আমিন। ইলম অর্জন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিলের প্রথমেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টি করেছেন, সেই রবের নামে আমাদের ইলম অর্জন করতে হবে, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আপনার দুনিয়াবি জাগতিক বিষয়ের জন্য আপনার ইলম অর্জনের প্রয়োজন, আর আখিরাতে আপনি সুখময় জান্নাত লাভের জন্য আপনি যদি প্রকৃত ইলম অর্জন করতে না পারেন, তাহলে আপনি সুখময় জান্নাত লাভ করা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য সর্ব অবস্থায় ইলম অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতও বলেছেন অনেক উলামায়ে কেরাম। এই জন্য আমাদের ইলম অর্জনের জন্য যতগুলি পথ, পন্থা এবং পদ্ধতি আছে, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে, এবং কোনটা ইলম, কোনটা ইলম না, কোনটা জ্ঞান, কোনটা জ্ঞান না, এবং এ ব্যাপারে কতগুলো সহিহ হাদিস আছে, কতগুলো প্রচলিত জাল হাদিস আছে, আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বোপরি আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, এই সালাত আদায়ের ক্ষেত্রে যদি আমরা ইলম অর্জন না করি, তাহলে আমাদের নামাজটা কবুলযোগ্য হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারাই ধ্বংসপ্রাপ্ত যারা সাহুন। সাহুন মানে হলো অমনোযোগী, উদাসীন, নামাজ পড়ে কিন্তু কি পড়ে কিছুই বুঝে না, সালাত আদায় করে, নামাজের মধ্যে কি তিলাওয়াত করে কিছুই জানে না, কি দোয়া কালাম পড়ে কিছুই বুঝে না। দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ ইলমের কমতি থাকার কারণে, ইলমের ঘাটতি থাকার কারণে তারা যেখানে দোয়া করার দরকার সেখানে দোয়া করে না, কিন্তু যেখানে দোয়া করার দরকার নাই সেখানে গিয়ে দোয়া করাটাকে নিয়ে গন্ডগোল ফাসাদ করে। সালাতে যখন আজান হয়, আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের জায়গা। যখন সালাত শুরু করা হয়, তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা দোয়া করার জায়গা। সূরা ফাতিহা পাঠের পরে আরেকটা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের জায়গা। রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সাজদাটা হলো পুরোটাই চাওয়ার জায়গা, পুরোটাই রবের সাথে কথা বলার জায়গা, পুরোটাই তার প্রভুর সাথে সে তার মনের যত ইচ্ছা, চাওয়া, আশা, পাওয়া, আকাঙ্ক্ষা আছে সব ব্যক্ত করবে সাজদার মধ্যে। অর্থাৎ নির্দিষ্ট দোয়া পাঠের পরে যত মন চায় সাজদার মধ্যে আপনি দোয়া করবেন, এটা দোয়া কবুলের জায়গা। বৈঠকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠের পরে লম্বা সময় দোয়া কবুলের জায়গা। সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনি যত মন চায় দোয়া করতে পারেন, এটা দোয়া করারই জায়গা। কিন্তু এতগুলো জায়গায় ইলম না থাকার কারণে মানুষ দোয়া করে না। নামাজ শেষ করে ইমাম সাহেব বাংলায় দোয়া পড়ে, আর আমরা আল্লাহুম্মা আমিন না বলা পর্যন্ত শান্তি পাই না। কেন? যেখানে দোয়া করার জায়গা সেখানে দোয়া করি না। যেখানে দোয়া করতে রাসূল বলেছেন, জ্ঞানের কমতি থাকার কারণে, ইলমের কমতি থাকার কারণে যেখানে দোয়া করতে হবে সেখানে দোয়া না করে নামাজ শেষ করে দোয়া করি আমরা। ঠিক সেম একই ভাবে যখন মানুষ মারা যায়, মাইয়াতের জন্য প্রথম তাকবীরে সানা বাদে সূরা ফাতিহা একটা সূরা মিলাবে, দ্বিতীয় তাকবীরে দুরূদ ইব্রাহিম পাঠ করবে, তৃতীয় তাকবীরের পরে লম্বা সময় জানাজার নির্দিষ্ট দোয়া পাঠের পরে লম্বা সময় যিনি ইমাম আছেন, খতিব আছেন, তিনি মাইয়াতের জন্য জানাজার সালাতে দোয়া করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে জানাজার সালাত শেষ করে দেয় 30 সেকেন্ডে, আল্লাহ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা একটা দোয়া করে দেয়। কিসের কারণে বলেন তো? জ্ঞানের কমতি থাকার কারণে, ইলমের কমতি থাকার কারণে। এই জন্য এটা তো আমি শুধু সালাতের উদাহরণ দিলাম। সুতরাং আপনি সালাত আদায় করতে গেলে আপনার জ্ঞান লাগবে, তা না হলে আপনার সালাত কবুলযোগ্য হবে না। আপনি ফাইলুল লিল মুসাল্লিন হয়ে যাবেন, আপনি সাহুন হয়ে যাবেন, তাহলে নামাজটা কবুলযোগ্য হবে না। আল্লাহকে চেনার জন্য আপনার ইলম অর্জনের প্রয়োজন আছে। সূরা নাসের মধ্যে আমরা পড়ি, রব্বুন নাস
আল্লাহ রব, মালিকিন নাস আল্লাহ মালিক, ইলাহিন নাস আল্লাহ ইলাহ। এখন যদি আপনি আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে আপনি কি তাওহীদের জ্ঞান অর্জন করলেন? আর যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার দান সাদাকা করে লাভ নাই। তার মানে সকল ইবাদতের জন্য তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। তা না হলে আপনি কষ্ট করে ইবাদত করবেন, কিন্তু আপনার এই ইবাদতটা কবুলযোগ্য হবে না। কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, তখন সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলছেন, তখন আপনি উঠবেন কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়, কিন্তু আমলনামা ফাঁকা। কেন? আমলটা কবুলযোগ্য না। এজন্য আপনার আমলটা কবুল হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন, ইলমের প্রয়োজন। যদি ইলম না থাকে নামাজ কবুল হবে না, ইলম না থাকলে তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকবে না, ইলম না থাকলে হজ করতে যাবেন। আমি গত 2 মাস আগে মদিনা সফরে ছিলাম, দেখি পুলিশেরা ঘোরায় দিচ্ছে যে তোমরা কিবলার দিকে চাও, অর্থাৎ কিবলার দিকে হয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে চাও একা একা। কিন্তু বাঙালি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি যারা আছে এরা বারবার ঘুরে ঘুরে রাসূলের কবরের দিকে চায়। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? কিসের কমতি বলেন তো? জ্ঞানের কমতি, ইলমের কমতি। আমাদের অধিকাংশ মাজারগুলোতে যখন আমরা যাই, তখন দেখি আমাদের মা বোনেরা মুরগিতে একটা ডিম পেড়েছে, ওটা নিয়ে চলে গেছে মাজারে। গরুতে একটা বাছুর দিয়েছে, ওটা নিয়ে চলে যায় মাজারে। গাছের একটা লাউ হয়েছে, লাউ নিয়ে চলে যায় মাজারে। সন্তানের দেখা যাচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্টের প্রয়োজন, ওই কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছ থেকে কলম পড়া নিয়ে চলে আসে। বলেন তো এই শিরকি কর্মকাণ্ডের সাথে কেন জড়ায়? জ্ঞানের কমতি থাকার কারণে। সন্তান বিছানায় প্রসাব করে, হুজুরের কাছে গিয়ে 100 টাকা দিয়ে তাবিজ নিয়ে আসে। কেন এটা করে? জ্ঞানের কমতি থাকার কারণে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? কথা বুঝতে হবে আপনাকে, ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইমাম সাহেব আপনার কাছে যাবে কেন? জান্নাত আপনাকে নিতে হবে, আপনি জ্ঞান অর্জন করবেন, আপনি ইলম অর্জন করবেন। এমনিতে জুমার দিন সবার আগে মসজিদে না গিয়ে সবার শেষে মসজিদে যান, আর মাহফিলে বক্তার বক্তব্য শুরু করলে পিছন দিক থেকে পালায়ে যায়। এমন একটা ভাবখানা করি যেন সব জেনে ফেলেছে। আচ্ছা, আলোচনা বোঝার স্বার্থে আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে। বলেন তো, আমরা যে সালাতের মধ্যে সাজদায় গিয়ে সুবহানাল আলা পাঠ করি, আপনার হাত উঠাবেন, আমি জিজ্ঞাসা করব একজনকে, তিনি জবাব দিবেন। এই সুবহানাল আলা শব্দের অর্থ কয়জন জানেন? একজনের হাত উঠাবেন, আমি জিজ্ঞাসা করব তাকে। যারা যারা জানেন হাত উঠান, তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করব সুবহানাল আলা সাজদায় পড়েন না আপনারা? পড়েন কিনা? অর্থ কয়জন জানেন? রুকু থেকে সুবহানাল আযীম পড়েন কয়জন? সুবহানাল আযীম পড়েন আপনারা? এতগুলো মানুষ কথা বলেন, আমার সাথে কথা না বলে বুঝবো কিভাবে? সুবহানাল আযীম পড়েন। এই সুবহানাল আযীমের অর্থটা কয়জন জানেন? তাহলে আমি জাস্ট জানার জন্য জিজ্ঞাসা করলাম আপনাদের কাছে। তাহলে এখন আপনারা বা আমরা চিন্তা করি যে আমরা কতটুকু ইলম অর্জন করেছি, আর আমাদের সালাতটা কতটুকু কবুলযোগ্য। তাহলে জ্ঞান অর্জনের দরকার আছে না নাই? আমরা যখন অনেক ছোট ছিলাম, তখন দেখতাম ওই এলাকার মাইক গুলাতে মক্তবের জন্য ডাকাডাকি করা হতো। মক্তবের ছেলেমেয়েরা কোথায়? ফজরের পরে আর আসরের পরে মক্তবের জন্য ডাকাডাকি করতো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন এমন একটা সময় চলে এসেছে, সকাল 7টায় একটা প্রাইভেট, তার মানে ঘুম থেকে উঠে ফজরের সালাত নাই, সকাল 7টায় একটা অনলাইন প্রাইভেট, 8টায় একটা কোচিং, দেখা যাচ্ছে 9টার সময় স্কুলে চলে যায়, 12টা 1টার সময় চলে আসে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর পরে আসরের পর থেকে রাত 10টা পর্যন্ত আবার কোনো প্রাইভেট কোচিং চলতে থাকে। তার 15টা মিনিট কোরআন শিক্ষার জন্য সময় দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হবে মানে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দুনিয়াবি জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার মানুষের অভাব নেই। প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে ইঞ্জিনিয়ারের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, বহু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত মানুষের অভাব নাই। বাবা মার কত গর্ব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে কুরআনের ইলম, হাদিসের ইলম, যে ইলমের ব্যাপারে ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে, এই ইলমের ব্যাপারে আমরা কয়জন আজকে জ্ঞান রাখতেছি? তাহলে রাসূলের কথা কি মিথ্যা?
রাসূলের কথা মিথ্যা না, বরং মানুষের শরীয়তের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। যখন কোনো মাসালার দরকার হবে, হিন্দুরা যেমন ব্রাহ্মণের কাছে অন্ধভক্তি হয়ে থাকে, আমাদের সমাজের মুসলমানদের জ্ঞান না থাকার কারণে আজকে কোরআন হাদিস কখনো পড়ে না। যদি কোনো মাহফিলে গিয়ে জুমার খুতবায় গিয়ে কোরআন মাজিদ চাই কোনো বাড়িতে, তাহলে শোকেসের উপর থেকে নামায় আর মুছে মুছে দেয় গামছা দিয়ে বা টিস্যু দিয়ে। কেন? ওই কোরআন মাজিদ বিগত 1 মাস ধরা হয় না, পড়া হয় নাই। তার মানে সময় নাই কারোর কোরআন মাজিদ পড়ার, সময় নাই কারোর সিরাতের শিক্ষা নেওয়ার, সময় নাই কারোর সন্তানকে জান্নাত চিনানোর জন্য। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ইলম অর্জনের জন্য অত্যন্ত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই ইলম অর্জনটা যেমন পুরুষের জ্ঞান অর্জন করা প্রয়োজন, সেম পাশাপাশি নারীদেরও জ্ঞান অর্জন করা প্রয়োজন। আর এই জ্ঞানটা হতে হবে, আপনি জাগতিক জ্ঞান অর্জন করেন, কিন্তু সবার আগে আপনাকে কোরআনের ইলম অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কিয়ামতের মাঠে সকল মানুষ নাফসি নাফসি করবে, সকল মানুষ কিয়ামতের মাঠে মাথার নিকটবর্তী সময় যখন সূর্য চলে আসবে, এমত অবস্থায় শরীর থেকে পুঁজ রক্ত বের হবে। যখন কঠিন পিপাসার্ত অবস্থায় থাকবে, নিজের শরীরের পুঁজ, নিজের শরীরের রক্ত মানুষ নিজেরটা নিজেই ভক্ষণ করবে, এবং এত পরিমাণে পুঁজ এবং রক্ত বের হবে, ওই কারোর কোমর বরাবর, কারোর হাঁটু বরাবর, কারোর টাকনু বরাবর, কারোর কাঁধ বরাবর এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় নাফসি নাফসি করবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, দিক বিদিক দৌড়াদৌড়ি করবে। বাবা তার সন্তানকে চিনে না, সন্তান তার বাবাকে চিনতে পারবে না, মা তার আদরের সন্তানকে চিনতে পারবে না, আদরের সন্তান তার মাকে চিনতে পারবে না, আদরের স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, আদরের স্বামী তার স্ত্রীকে চিনতে যেমন পারবে না, আদরের স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ, তারা পোশাক পরিহিত অবস্থায় আছে। ওই দূর প্রান্তে একজন পুরুষ এবং একজন নারী, তারা এমন মর্যাদার সাথে আছে, সম্মানের সাথে আছে, তাদের মাথায় নূরের মুকুট পরানো, জলজল করতেছে। এই কিয়ামতের মাঠের সকল মানুষ নাফসি নাফসি করতেছে, অর্থাৎ ছুটোছুটি করতেছে। কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারে না, সবাই নাফসি নাফসি করে, নিজের জন্য প্রচেষ্টা চালায়, নিজের জান্নাত কিভাবে নিবে, আমলনামা কিভাবে ডান হাতে আসবে, পুলসিরাত কিভাবে পার হবে, মিজানের পাল্লা কিভাবে পার করবে, এই চিন্তায় বিভোর হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আর এর মধ্যে দেখতে পাবে দূর প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ, তারা সম্মানের সাথে আছে, ইজ্জতের সাথে আছে, মর্যাদার সাথে আছে। সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে। সবাই নাফসি নাফসি করছে, কিন্তু তাদের মাথায় মুকুট পরানো। এই কিয়ামতের মাঠের মানুষগুলা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ওই দূর প্রান্তে দাঁড়িয়ে আছে সম্মানের সাথে, ওরা কারা? ওদেরকে মানে এমন মর্যাদা দেওয়া হলো, আর আজকে আমরা কেন এমন কঠিন পরিস্থিতির মধ্যে আছি? তখন ফেরেশতারা বলবে, ওরা হলো একটা হাফেজের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? কি একজন মেয়ে হাফেজা বানালে আপনারা বলেন ফকিরি বিদ্যা শেখাচ্ছে, একটা ছেলেকে হাফেজ বানালে আপনারা বলেন ফকিরি বিদ্যা শেখাচ্ছে। কিয়ামতের মাঠে ওই যে ফকিরি বিদ্যা শেখালো বাবাটা, ওই যে ফকিরি বিদ্যা শেখালো মাটা, তাদেরকে ওই পোশাক পরিহিত অবস্থায় রাখা হবে, সবাই উলঙ্গ, কিন্তু হাফেজের পিতা মাতা সেদিন মুকুট পরিহিত অবস্থায় আছে। কিয়ামতের মাঠে সবাই চিনতে পারবে, এরা অমুক হাফেজের পিতা, এরা অমুক হাফেজার মাতা। সুবহানাল্লাহ। ওই হাফেজ এবং হাফেজাকে কিয়ামতের মাঠে বলা হবে, ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে। বাড়তে 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 জান্নাতুল পর্যন্ত, জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। ও যখন জান্নাতে ঢুকবে তখন বলবে, আল্লাহ আমার যে বাবা মা আমাকে হাফেজ বানিয়েছে, আল্লাহ আমি তো আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। আল্লাহ আমার যে বাবা মা আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছে, আল্লাহ আমি এতিম ছিলাম, আমার বাবা ছিল না, আমার এলাকার অমুক মুরব্বী, অমুক আলেম, অমুক ব্যবসায়ী আমাকে হাফেজ হতে সহযোগিতা করেছে, আমার ইচ্ছা ছিল না, আমি তখন অনেক ছোট ছিলাম, আল্লাহ অমুক আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি আজকে তাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাইছি। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিলাম, সিদ্ধান্ত আপনার। আল্লাহ জ্ঞান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম মিশকাতুন 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক আদম সন্তান ফিতরাত
ফিতরতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা-পিতাকে জান্নাতের পথ দেখায়, তার মাতা-পিতাকে জাহান্নামের পথ দেখায়। এখন আপনি একজন বাবা মা হিসেবে সন্তানকে জান্নাতের পথ দেখালেন নাকি সন্তানকে জাহান্নামের পথ দেখালেন? আপনি চিন্তা করবেন, আপনি সন্তানকে জান্নাতের পথের পথিক বানালেন নাকি সন্তানকে জাহান্নামের পথের পথিক বানালেন? আমি দায়িত্ব আপনার উপরে দিয়ে গেলাম, চিন্তা আপনার। কেন আল্লাহ আপনাকে গরু করে চাইলে পাঠাতে পারতেন। আল্লাহ আমাকে আপনাকে চাইলে চতুষ্পদ জন্তু করে চাইলে পাঠাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ছাগল করে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে নাই। আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনি জ্ঞানটা কোন কাজে ব্যয় করেছেন? আপনি এই ইলমটা কোন কাজে ব্যয় করেছেন? এটা সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমার আপনার আত্মাটা একটা হিন্দুর ঘরে দিয়ে পাঠাতে পারতো, কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আত্মাটা একটা খ্রিস্টানের ঘরে দিয়ে পাঠাতে পারতেন, আমার আপনার আত্মাটা একটা বৌদ্ধর ঘরে দিয়ে পাঠাতে পারতেন। কিন্তু আপনি কি রূহের জগতে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা ওই নামাজি পিতার ঘরে জন্ম দিও, মায়ের ঘরে জন্ম দিও বলেছিলেন? আপনি বলেন না। আপনি না চাইতে আল্লাহ দয়া করেছে, আপনি আল্লাহর দয়াটা বুঝেন নাই। না চাইতে আল্লাহ আপনাকে ভালোবেসেছে, আপনি আল্লাহর ভালোবাসা বুঝেন নাই। না চাইতে আল্লাহ আপনার প্রতি মায়া করেছে, আপনি আল্লাহর এই মায়াটা বুঝেন নাই। না বুঝেই আপনি আপনার সন্তানকে পথভ্রষ্ট করে ফেলেছেন। না বুঝেই আপনি আপনার সন্তানকে জাহালতের দিকে ধাবিত করেছেন। না বুঝেই আপনি ভেবেছেন যে আল্লাহ তো আমাকে দিয়ে পাপ করায়। নাউযুবিল্লাহ। এটা জ্ঞানের কমতি, এটা জ্ঞানের স্বল্পতা। আপনি কথা বলেন কেন? অধিকাংশ মানুষ জাহালতের মধ্যে কখন পড়ে জানেন? যখন সে এই কথা বলে যে আল্লাহ আমাকে দিয়ে পাপ করায়। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে দিয়ে পাপ করায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মটাই তো দিয়েছে একটা মুসলিম পিতার ঘরে। আল্লাহ তো চায় আপনি জান্নাতে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাগল গরু করে পাঠায় নাই, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। তার মানে আপনি ভালো মন্দ বুঝতে পারেন, এই ক্ষমতা দিয়েছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন রাস্তার মাঝখান দিয়ে ট্রাক আসতেছে, আপনি মাঝখানে দাঁড়িয়ে থাকবেন না সাইডে সরে যাবেন? কোনটা করবেন? হ্যাঁ, তো মাঝখানে দাঁড়ায় থেকে বলেন যে আল্লাহ আমাকে মরণ লিখে রেখেছে। কথা বুঝেন না মনে হয়? কি বলতে হবে? সাইডে সরে গিয়ে বলতে হবে আল্লাহ আমাকে বাঁচাইছে, তাই তো নাকি? কিন্তু আপনি যদি মাঝখানে দাঁড়াই থেকে বলেন যে আমার মৃত্যু লেখা আছে, তো ওটা আপনি নিজেরটা নিজে নিয়ে নিলেন। আপনি আল্লাহর উপরে কেন চাপালেন? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে সরে যাওয়ার জন্য। কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনি জ্ঞান দিয়ে চিন্তা করবেন। আপনি কেন এটা আরেকজনের উপরে চাপালেন? আপনি কেন এটা আল্লাহর উপরে চাপালেন? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞান অর্জন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য পাঠিয়েছে, কিন্তু আপনি নামাজ পড়েন কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ শব্দের অর্থ বুঝেন না। দোষ আল্লাহর? দোষ কার? দোষ নিজের। তো নিজের দোষ আপনি আল্লাহর উপরে চাপালেন কেন? নিজের দোষ আপনি ইমাম সাহেবের উপরে চাপালেন কেন? আপনি তো জুমার দিন সবার শেষে মসজিদে যান, ইমামের তো দোষ না, দোষ আপনার। আপনি চেষ্টা করেন নাই তাই, আপনি আপনার সন্তানকে পথ দেখান নাই তাই। আর যে দুই একটা বাচ্চা আমাদের সময় যে মসজিদে নামাজ পড়তে আসে, যদি মসজিদে এসে একটু কথা বলে, আমাদের সমাজের অতি সুফি কিছু মানুষ আছে, এরা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়। কি নাই আপনাদের এলাকায়? আছে? আছে আপনাদের এলাকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে নামাজের ইলম, সালাতের শিক্ষা সন্তানকে দিতে বলেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 7 বছর বয়সের একটা বাচ্চা মসজিদে এসে একটু কথা বললেই আমাদের সমাজের অতি পরহেজগার সাজা কিছু মানুষ, অতি আল্লাহওয়ালা সাজা কিছু মানুষ, এরা আসলে পরহেজগার না, এরা আসলে আল্লাহওয়ালা না। এদের ছেলেরা মদখোর, এদের ছেলেরা ঘুষখোর, এদের ছেলেরা ওই সিনেমা দেখে ঘুরে বেড়ায়, নামাজ পড়তে আসে না। আরেকজনের ছেলে মসজিদে এসেছে, ও একটু কথা বললেই ওকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ আপনি মসজিদ নববীতে যান, সেখানে মুসল্লিরা সালাত আদায় করতেছে, লাখ লাখ মুসল্লি, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কেউ কিছু বলে না। আরে এক সাইডে খেলনার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা নামাজে আসে, আর আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতে হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন, রাসূলের চেয়ে পরহেজগার হয়ে গেলেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়। কে মাসালা দিয়েছে আপনাকে? কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কোথায় পেয়েছেন আপনি মাসালা? কে অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করার? কে মাসালা দিয়েছে? কোন মাসালার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? সভাপতিগিরি দেখাবেন না, ইমামগিরি দেখাবেন না, সেক্রেটারিগিরি দেখায় বাচ্চাকে মসজিদ থেকে বের করবেন না। কে অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করার আপনার?
আজকে আমাদের সমাজে সামান্য এই ক্ষমতার দম্ভ করে বাচ্চা কথা বললে মসজিদ থেকে বাচ্চাকে বের করে দেয়। কোথায় পেয়েছেন? কে ফতোয়া দিয়েছে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? ওলামায়ে কেরাম এর জন্য বলেছেন মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের কিসির মিছিরের শব্দ শোনা না গেলে মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা আজকে আপনি দেখেন, অনেক বাবা মা আমাদের কাছে অভিযোগ করে যে আমার বাচ্চাকে মসজিদে নিয়ে গেলে অনেক ব্যক্তি আছে বাচ্চা কথা বলে আমাদের সাথে খারাপ আচরণ করে। কেন আপনি খারাপ আচরণ করলেন? কে অনুমতি দিয়েছে আপনাকে? কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন আপনি। আরে আপনার ছেলে তো বেনামাজি, আপনার ছেলে চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তাকে মুসলমানের ছেলে মনে হয় না, আর আরেকজনের ছেলে মসজিদে এসেছে, আপনি তাকে মসজিদ থেকে বের করে দিলেন। এই দুঃসাহস দেখাবেন না আজকের পর থেকে, কখনো দেখাবেন না। বাচ্চাদেরকে এক কর্নারে দিয়ে দেন কেন? আপনারা বড়দের মাঝে মাঝে ভাগ করে নেবেন, তাহলে বাচ্চারা কথা বলার সুযোগ পাবে না। এই জন্য ইলম অর্জনের প্রথম স্টেপ হলো বাচ্চাদেরকে সালাতের শিক্ষা দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া। আমাদের সমাজে আমরা যারা আছি বাবা মারা যদি আমাদের এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অর্থাৎ সালাতের শুরু থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরোটার অনুবাদ সহ বাবা মা মুখস্থ করাতো বা মক্তবে পাঠাতো, তাহলে আজকে আমাদের এই দুর্দিন দেখা লাগতো না যে আমরা এখনো সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানি না। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের বাবা মায়ের ব্যর্থতা, এটা আমাদের পরিবেশের ব্যর্থতা, এটা আমাদের সমাজের ব্যর্থতা, এটা আমাদের দেশের ব্যর্থতা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, ইলম অর্জনের গুরুত্ব অপরিসীম। আপনি যদি ইলম অর্জন না করেন, জ্ঞান অর্জন না করেন, তাহলে এরকম পদে পদে আপনি বাধাগ্রস্ত হবেন, আপনি পদে পদে ধোঁকার শিকার হবেন। এই জন্য আজকে যে মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই চমৎকার একটি আয়োজন, এখান থেকে আমি বলে যেতে চাই, ছেলেদের যেমন দ্বীনের জ্ঞান অর্জন করা জরুরি, সেম একইভাবে মেয়েদের দ্বীনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কেন? মেয়েদের দ্বীনের জ্ঞান যদি না থাকে তাহলে পুরো পরিবার নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারেন না মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে ইলমের গুরুত্ব দিয়েছে, দ্বীনের গুরুত্ব দিয়েছে। আপনি যখন বিবাহ করবেন, বিবাহের সময় সমাজের মানুষ বলে সৌন্দর্য দেখার জন্য, সমাজের মানুষ বলে অর্থ সম্পদ দেখার জন্য, সমাজের মানুষ বলে বংশ মর্যাদা দেখার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবগুলোর বাইরে দ্বীনদারিতাকে বেশি মূল্যায়ন করেছেন। দ্বীনদারিতার পাশাপাশি সৌন্দর্য আছে, দ্বীনদারিতার পাশাপাশি বংশ মর্যাদা আছে, দ্বীনদারিতার পাশাপাশি অর্থ সম্পদ আছে। উলামায়ে কেরাম বলেছেন এটা হলো নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা, এটা হলো সাকিনা লাভের মাধ্যম। কিন্তু দ্বীনদারিতা নাই, আছে সৌন্দর্য, আপনি সফলতা পাবেন না। দ্বীনদারিতা নাই, আছে টাকা পয়সা, আপনি সফলতা পাবেন না। দ্বীনদারিতা নাই, আছে বংশ মর্যাদা, আপনি সফলতা পাবেন না। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে, তখন সে তার ছেলে বন্ধুর সাথে মোবাইলে প্রেমের আলাপন করবে। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে, তখন সে আপনার বন্ধুদের সাথে খোঁজ গল্প করবে। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে, পরকীয়ার জন্ম হবে। এই জন্য নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বিবাহের সময় ছেলেরও দ্বীনদারি দেখতে হবে, মেয়েরও দ্বীনের বিষয়ে দেখতে হবে। উভয়ের যদি দ্বীনের বিষয়ে কুফু মিলে যায়, তাহলে বিবাহের দিকে যাবেন। এই জন্য বিবাহেতেই দ্বীনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, ইলমের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে যত ইলম অর্জন আছে, যেখানে যত দ্বীনদারিতা আছে, সেখানে তত কল্যাণ আছে। আর যেখানে দ্বীন নাই, সেখানে কল্যাণ নাই, সেখানে সফলতা নাই। আর দ্বীনের জ্ঞান আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। আর যারা মেয়ের বাবা আছেন, মেয়ের বাবাকে বলে যাচ্ছে আজকে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তাকে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে স্বামীর বাড়িতে গিয়ে সে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় হয়। বিবাহের পরে স্বামীর বাড়িতে গিয়ে সে কস্তুরী অপেক্ষা সৌরভময় হয়। সে যেন ঝগড়াতে না হয়, সে যেন বেদিন না হয়, সে যেন সালাত আদায়কারী হয়, সে যেন পর্দা মেনটেন করতে পারে। এই জন্য প্রত্যেক বাবার উচিত তার মেয়ের জামাইয়ের জন্য মেয়েকে প্রস্তুত করে দেওয়া। কথা বুঝেন না মনে হয়? এজন্য সৌদি আরবের উলামায়ে কেরাম সবচেয়ে বেশি এ ব্যাপারে গুরুত্ব দেয়। তাওহীদের পরে সেটা হলো প্রত্যেক মেয়ের বাবা মায়ের উচিত যে বিবাহের আগে মেয়েকে প্রস্তুত করে দেওয়া, জামাইয়ের বাড়িতে গিয়ে যে ওই যে নতুন মেহমান আসবে, সন্তান আসবে, ওই সন্তানদেরকে ওই মা দিনদার, পরহেজগার, তাকওয়াশীল করে গড়ে তুলবে। কিন্তু আপনার চিন্তা, একটা মেয়ে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হলো, আপনিও তাকে কোর্টে গিয়ে প্রেম করে পালিয়ে বিবাহ করলেন, সারা জীবন একসাথে থাকলেন, জেনার গুনাহ হলো, বিবাহটা হলো না। যতগুলো সন্তান হলো অবৈধ সন্তান, এরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এদের চুলের
সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। চুলের কাটিং দেখলে এদের মুসলমানের ছেলে মনে হয় না। এরা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তাদের রুচি কতটাই খারাপ, রুচি কতটাই নিম্নমানের, রুচি কতটাই জঘন্য। তারা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে ছেঁড়া ফাটা। এই ছেঁড়া ফাটা প্যান্ট, এই ছেঁড়া ফাটা জামাটা পরে, আর এটাকে তারা ট্র্যাডিশন, এটাকে তারা আদর্শ, এটাকে তারা মডার্ন মনে করে আজকে। কেন? জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে, জ্ঞানের স্বল্পতা থাকার কারণে, ইলমের স্বল্পতা থাকার কারণে। এই জন্য প্রত্যেক বাবার উচিত তার জামাইয়ের বাড়িতে মেয়েকে পাঠানোর আগে মেয়েকে দিনদার পরহেজগার হিসেবে গড়ে দেওয়া। এই জন্য ওলামায়ে কেরাম এ ব্যাপারে অধিক গুরুত্ব দিয়েছেন। যদি আপনি বাবা হিসেবে ব্যর্থ হন তো কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। হাদিসটা অনেক ছোট্ট, যে যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। হাদিসটা ছোট্ট হতে পারে কিন্তু হাদিসের ব্যাখ্যা অনেক বড়। ওলামায়ে কেরাম কয়েকটা ভাগে ব্যাখ্যা করেছেন। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো হাদিসের ইলম, হাদিসের জ্ঞান হলো। মনে রাখার চেষ্টা করবেন, সেটা হলো যে লজ্জা এমন একটা শিক্ষা, যে শিক্ষাটা বা সে জ্ঞানটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে নিজেকে নিজে লজ্জা পাবে। আমি তো আব্দুল্লাহ, আমি এই পাপ করতে পারি না। আমি তো আব্দুর রহমান, আমি এই পাপ করতে পারি না। আমি তো আব্দুল কুদ্দুস, আমি এই পাপ করতে পারি না। এ পাপ আমার জন্য না। 2 নম্বরে ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই লজ্জার দ্বিতীয় শিক্ষা হলো নিজেকে নিজে লজ্জা পাওয়ার পরে ছোটদের লজ্জা পাওয়া। তার মানে আপনার ছোট যারা আছে এরা বড়দের লজ্জা পাবে। তার মানে ছোটরা বড়দের দেখলে পাপ করবে না, গুনাহ করবে না, অন্যায় করবে না। তবে এটার সাথে ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা কথা যুক্ত করেছেন, সেটা হলো এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে। কোনটা? ছোটরা বড়দের লজ্জা পাবে। এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। কোনটা বাস্তবায়ন করা সম্ভব হবে? বড়রা ছোটদের লজ্জা পেলে ছোটরা বড়দের লজ্জা পাবে। তার মানে এই ইলম, এই শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ এবং নৈতিক শিক্ষা। ওলামায়ে কেরাম বিশেষ করে সৌদি আরবে মসজিদে নববীর লাইব্রেরিতে এটার উপরে প্রায় 318 পৃষ্ঠার একটা লম্বা বই আছে যে এই বড়রা ছোটদের লজ্জা পাবে। এটা কেমন জ্ঞান, এটা কেমন ইলম, এটা হয়তো আপনারা অনেক হালকা করে নিয়েছেন, এটা হয়তো আপনারা অনেক হালকা ভেবে নিয়েছেন, কিন্তু ওলামায়ে কেরাম এগুলো লম্বা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা এমন হতে পারে যে বড়রা কখনো ছোটদের সামনে পাপ করবে না। বড়রা যাব কখনো মিথ্যা বলো না। আপনি কি এই ইলম আপনার সন্তানকে দিতে পারবেন? এজন্য ইলম অর্জনের অন্তরায় হয়ে যায় যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায়। আর এক্ষেত্রে গায়রত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই গায়রতের উপরে প্রায় 18 খণ্ডের একটা বই পাওয়া যায় যেটা আরবি ভাষায় লেখা। তার মানে গায়রত শব্দের বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। আর ব্যক্তিত্ব কাদের থাকবে? যারা বড়, অর্থাৎ ছোটদের কাছে নিজেদের ব্যক্তিত্ব। কথা বুঝেন না মনে হয়? আরে ব্যক্তিত্বটা অভিভাবকদের কাছ থেকে ছোটরা শিখে। কথা বুঝেন না মনে হয়? কথা শুনলে শয়তান চুলকানি দেবে এখন উঠে যাওয়ার জন্য, শয়তানের সাথে একটু জিহাদ করবেন। কথা বুঝেন না মনে হয়? শয়তান চুলকানি দেবে উঠে যাওয়ার জন্য জিহাদ করবেন। কেন? এই কথাগুলো অনেক কঠিন, আমাকে নিয়ে আসলে কথাগুলো আপনাকে শুনতেই হবে। আপনি ভুল করবেন কেন? আপনি বাবা, আপনি অন্যায় করবেন কেন? আপনি সন্তানের সামনে আপনার গায়রত নাই কেন? এই গায়রত নাই বিধায় আপনার সন্তান আজকে ইলম অর্জনের ব্যাপারে গাফেল। আপনি বাবা হিসেবে সন্তান আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি হরহামেশা আপনার স্ত্রীকে পিটাচ্ছেন। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তান আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি বাবা পুরুষত্ব দেখানোর জন্য আপনার স্ত্রীকে পিটাচ্ছেন। গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয়। আর আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনার মীমাংসা মিটাচ্ছে কে? আপনার ছেলে। লজ্জা আছে আপনার, শরম আছে আপনার, গায়রত আছে আপনার, ব্যক্তিত্ব আছে আপনার। ব্যক্তিত্ব নাই কেন? আপনি বাবা হিসেবে সন্তানের কাছে আপনার গায়রত ঠিক রাখতে পারেন নাই। তাই এই জন্য আপনি বাবা হয়ে সন্তানের সামনে স্ত্রীকে পিটাচ্ছেন। আর স্ত্রীরও দিন না থাকার কারণে ওর স্বামীর সাথে সঙ্গে সঙ্গে কথার পাল্টা উত্তর দেয়, পাল্টা জবাব দেয়। এজন্য ছেলেটা শিখে বিয়ে করার পরে বউ পিটাতে হবে, আর মেয়েটা শিখে বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে। এজন্য আজকে যতগুলো বিবাহ হচ্ছে
তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 35% তালাক হয়ে যাচ্ছে। চতুর্দিকে শুধু তালাক আর তালাক। পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই, পরিবারে তৃপ্তি নাই। কেন? এই আলিম না থাকার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই। এই জন্য পরিবারে সুখ ফিরিয়ে নিয়ে আসার জন্য, পরিবারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে জ্ঞান অর্জনের বিকল্প কিচ্ছু নাই, আলিম অর্জনের বিকল্প কিচ্ছু নাই। এই সংক্ষিপ্ত আজকের আলোচনা যদি আমি আপনাকে এতটুকু বোঝাতে পারি যে লজ্জার জ্ঞান, লজ্জার শিক্ষা, লজ্জার আলিম, সেটা হলো কখনো সন্তানের সামনে ভুল করবেন না, পাপ করবেন না, অন্যায় করবেন না। করলে সন্তানের কাছে আপনার গায়রত থাকবে না, ব্যক্তিত্ব থাকবে না। এজন্য সন্তানের সামনে কখনো স্ত্রীকে পিটাবেন না। আর বোন, সন্তানের সামনে কখনো স্বামীর সাথে তর্কে বিবাদে লিপ্ত হবেন না। আরে নসিহত করে যাচ্ছি, আগামীকাল সকালে পান থেকে চুন খসলেই এই পাশের প্রতিবেশী ভাবির সাথে এমন বিতর্কে ঝগড়ায় লিপ্ত হয়, এমন গালিগালাজ করে এলাকার 8-10 গ্রামের মানুষ, এই পাশের দেখা যাচ্ছে 8-10 প্রতিবেশী সবাই একসাথে হয়ে ওই মহিলা মারামারি দেখে। কি আছে না গ্রাম অঞ্চলে এগুলো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসে আছেন, একই সাথে বসে আছেন। হঠাৎ করে একজন বহিরাগত এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুর গালিগালাজ করতেছে, অর্থাৎ প্রচুর গালিগালাজ করতেছে, বকাবকি করতেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে। কথা বুঝেন না মনে হয়? আচ্ছা, আপনার বন্ধুকে যদি কেউ গালি দেয়, আপনি কি করেন? আপনি কি করেন? আপনার বন্ধুকে কেউ গালি দিলে আপনি কি করেন? চল লাগাই দেন তো একটা, নাকি যে তুই ওকে গালি দিচ্ছিস কেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গালি দিচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে একটু রাগান্বিত হয়ে ওর গালির একটা জবাব দিয়ে ফেলছে। মানে বকাবকি যে করতেছে, একটা জবাব দিয়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা বেজার করে ওখান থেকে উঠে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে এগিয়ে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল কাজ করে ফেলেছি? যখন ওই ব্যক্তি আমাকে গালিগালাজ করতেছিল তখন আপনি হাসতেছিলেন আর আমি শুনতেছিলাম, আর যখনই আমি একটা জবাব দিলাম আপনি মন খারাপ করে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, যখন তুমি চুপ ছিলে তখন তোমার পক্ষ থেকে ফেরেশতারা তার গালির জবাব দিচ্ছিল, আর যখন তুমি গালির জবাব দিয়েছো ওখান থেকে ফেরেশতারা চলে গিয়েছে, আর ওখানে চলে এসেছে শয়তান। যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকি না। কথা বুঝেন না মনে হয়? আপনি বাবা, আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিবেন, কিন্তু আপনি আপনার সন্তানকে শিখান কেউ একটা গালি দিলে তার 3টা গালির জবাব দেওয়া লাগবে। আপনি মা, আপনি আপনার সন্তানকে শিখান কেউ একটা গালি দিলে তুই বাপের বাড়িতে গিয়ে অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে 3টা গালি শোনা দিবে শাশুড়িকে। কথা বুঝেন নাই? তাহলে মা এদিক থেকে মোবাইলে, এখন বর্তমান তো আধুনিক যুগ, মোবাইলের যুগ, একটু ভুল ভ্রান্তি হলেই যে তুই চলে আয়, অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো তোমাকে। আছে না এমনটা আমাদের সমাজে? কেন? এগুলা ইলমের কমতি থাকার কারণে, জ্ঞানের কমতি থাকার কারণে, জ্ঞানের ঘাটতি থাকার কারণে। বিশেষ করে আমি যে জ্ঞানের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি সেটা হলো শরীয়তের জ্ঞান, সেটা হলো কোরআন হাদিসের জ্ঞানের ব্যাপারে কমতি থাকার কারণে মানুষের মধ্যে জাহালতগুলো আজকে দেখা যাচ্ছে। সুতরাং যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে, আপনার সন্তান দাঁড়িয়ে আছে, আপনি আপনার সন্তানের সামনে কাপড় টাকুনোর নিচে দিয়ে চলতেছেন। আপনি বাবা, কাপড় টাকুনোর নিচে, আপনি মা, কাপড় টাকুনোর উপরে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলেছেন, কত কঠিন ভাবে বলেছেন, যার যতদূর পর্যন্ত কাপড় টাকুনোর নিচে থাকবে ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। কিন্তু আপনি বাবা হিসেবে ভুল করেন, তো আপনার সন্তান কি করবে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তাহলে এই ইলমটা দেওয়া দরকার ছিল কার? বাবা সন্তানকে দেওয়া দরকার ছিল। কিন্তু সন্তানের সামনে বাবা পাপ করে, তাহলে সন্তান কি করবে? সন্তানও কাপড় টাকুনোর নিচে পড়বে, মেয়েটাও কাপড় টাকুনোর উপরে পড়বে। কেন? সে জানে আমার মা কাপড় টাকুনোর উপরে পড়ে, সে জানে আমার বাবা কাপড় টাকুনোর নিচে পড়ে, এই জন্য ছেলেটা কাপড় টাকুনোর নিচে পড়বে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানের সামনে এই ভুলগুলো করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। মারাত্মক একটা ভুল আজকে আমাদের সমাজের বাবা মারা করে, সেটা হলো সন্তান দাঁড়িয়ে আছে, সন্তানের সামনে একটা সিগারেট ধরায় টান দেয়। কি বলে? সন্তানের সামনে 5 টাকা দেয়। 7 বছর বয়সে নামাজের শিক্ষা দেয় না, মসজিদে নিয়ে যায় না, যে কথা বলছিলাম একটু আগে। 7 বছর বয়সে ছেলেটার হাতে 10 টাকা দেয়, 10 টাকা দিয়ে বলে, আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। ছেলেটাও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন বলে, আমার আব্বু কি খায়, আমিও একটা খাই। কথা বুঝেন না মনে হয়?
ছেলেরা কি বলে, আমার আব্বু কি খায়, আমি একটা টান দিয়ে দেখি কেমন লাগে। এভাবেই তো মাদক দ্রব্য ছড়াচ্ছে সমাজে। এজন্যই তো আজকে নির্লজ্জতা, বেহায়াপনা, অপসংস্কৃতি আর অশ্লীলতা এমন ভাবে আমাদের সমাজে জায়গা করে নিয়েছে। এই জ্ঞানের কমতি থাকার কারণে, ইলমের কমতি থাকার কারণে। চায়ের দোকানে গ্যাস লাইট ঝোলানো আছে, ওই গ্যাস লাইটে একবার সিগারেট ধরিয়ে নিয়ে ওর পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। ওর পাশে আলেম ওলামা দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। ওর পাশে ওর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব দাঁড়িয়ে আছে, ও কেয়ার করে না, মূল্যায়ন করে না। ইমাম সাহেব, মসজিদের সভাপতি সাহেব দাঁড়িয়ে আছে, ও তাদেরকে দাম দেয় না। ওর পাশে ওর মা দাঁড়িয়ে আছে, ওর মাকে মূল্যায়ন করে না। ও সিগারেট খায় আর ও তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কেন? জ্ঞান নাই তাই, লজ্জা শরম নাই তাই, হায়া শরম নাই তাই, প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়াবে, প্রকাশ্যে মদ্যপানের সাথে যারা জড়িত, এদের জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, নেশা জাতীয় দ্রব্য যে ব্যক্তি সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তির উপরে, তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে, প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায়, তার জানাজার সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। এই মাদকের নির্দিষ্ট কোনো লিস্ট নাই, তবে যে জিনিস বেশি খেলে ব্রেনের ক্ষতি হয় সেটা অল্পটা মাদক দ্রব্য, সেটা অল্পটা আমাদের জন্য হারাম। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আগে তো এগুলা পুরুষরা খেত, সিগারেটের টান তো আগে পুরুষরা দিত, কিন্তু এখন পুরুষের পাশাপাশি বাংলাদেশের প্রায় 30% মেয়ে এই মাদক দ্রব্যের সাথে, বিশেষ করে এই সিগারেটের সাথে জড়িত। এরা কারা? এরা আপনারই মেয়ে। আপনি হয়তো গ্রামে আজকে এই কেশবপুরে বসে আছেন, গোদাগাড়িতে বসে আপনার মেয়েটাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন। ওই ইউনিভার্সিটির মধ্যে ওই ফাঁকা মাঠে আরেকটা ছেলের উরুর উপরে মাথা রেখে ওই সিগারেটের সুখ টান দেয় আপনার মেয়েটা। আর আপনি ভাবতেছেন আপনার মেয়েটা ব্যাপক জ্ঞানী হচ্ছে, ব্যাপক আলিমওয়ালা হচ্ছে। আসলে আপনার মেয়েটা জাহালতের মধ্যে চলে যাচ্ছে। কথা বুঝেন নাই? কথা আপনাকে বুঝতে হবে, কথা আপনাকে বুঝতে হবে। যদি আপনি না বুঝেন তো কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। কেন? আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞানী করেই পাঠিয়েছে। আপনি যতই বলেন না কেন আমি মূর্খ, আপনি আসলে মূর্খ না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি চেষ্টা করেন না, আপনি নিজে ব্যর্থ। কথা বুঝেন নাই? কথা আপনাকে বুঝতেই হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ইলম আপনাকে এই সার্বিক ব্যাপারে সহযোগিতা করবে, আমলের ব্যাপারে, আকীদার ব্যাপারে, দুনিয়াবী জীবনে। এই জন্য সর্ব অবস্থায় আমাদের মনে রাখতে হবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি আপনার ইলম না থাকে, মানুষ আপনাকে গ্রাস করে ফেলবে। শরীয়তের ব্যাপারে যদি আপনি বলেন আমি মূর্খ, আপনাকে বেদাত আর শিরক দিয়ে আপনাকে আস্থা করে নিক্ষেপ করবে, আপনাকে পাহাড় সমান বেদাত দিয়ে ঢেকে দিবে, আপনাকে পাহাড় সমান শিরক দিয়ে ঢেকে দিবে। আপনি বুঝতেই পারবেন না কোনটা শিরক, আপনি বুঝতেই পারবেন না যে কোনটা বেদাত। যদি আপনি অর্থনীতিতে দিনের জ্ঞান অর্জন না করেন, তাহলে সমিতির আপা, সমিতির ভাবিরা এসে আপনাকে এই সুদের সাথে এমন ভাবে জড়িয়ে দিবে, পুরা গ্রামের মানুষ সুদের সাথে সম্পৃক্ত, পুরা গ্রামের মানুষ সমিতির বইয়ের সাথে সম্পৃক্ত। কেন? এই জ্ঞানের ব্যাপারে আপনি পিছিয়ে আছেন। তাই ইলম না থাকার কারণে, অর্থনীতির জ্ঞান না থাকার কারণে এই সুদের জ্ঞান, অর্থাৎ সুদের এই পুরা ভার আজকে আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আপনার পুরা পরিবার সুদ ভিত্তিক। আজকে শরীয়তের জ্ঞান থেকে দূরে থাকার কারণে যেমন আপনি শিরক বিদআতের মধ্যে ঢুকে যাচ্ছেন, আজকে সেম একই ভাবে অর্থনীতিতে, অর্থাৎ এই টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে শরীয়তের জ্ঞান না থাকার কারণে আজকে আপনি অমুক জায়গায় 1 লাখ 2 লাখ টাকা রেখে প্রত্যেক মাসে মাসে আপনি মুনাফার নামে সুদ খাচ্ছেন। মনে রাখার চেষ্টা করবেন, এই জ্ঞানের কমতি থাকার কারণে আপনি আজকে জাহালতের মধ্যে আছেন। পারিবারিক ব্যাপারে শরীয়তের জ্ঞান না থাকার কারণে আপনার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন একটা উপযুক্ত সন্তান দেওয়ার পরেও
আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে পারতেছেন না। আপনার সন্তান মাদকদ্রব্য সেবন করে ঘুরে বেড়ায়, আপনার মেয়েটা বেপরদায় চলে, আপনার ছেলেটা আজকে দেখা যাচ্ছে ছেলে বন্ধু মেয়ে বন্ধুর সাথে ঘুরে বেড়ায় আর মেয়ে বন্ধু ছেলে বন্ধুর সাথে ঘুরে বেড়ায়। কেন? আপনার পারিবারিক জীবনে আপনি ইসলাম অর্থাৎ শরীয়তের জ্ঞান বাস্তবায়ন করতে পারেন নাই, প্রতিষ্ঠা করতে পারেন নাই। রাজনৈতিক জীবনে যদি আপনি শরীয়তের জ্ঞান অর্জন করতে না পারেন, তাহলে সেকুলারিজম বা রাজনৈতিক ক্ষেত্রে যদি আপনি দ্বীনের জ্ঞান অর্জন করতে না পারেন, তো প্রচলিত গণতন্ত্রের শিরকি রাজনীতি আপনার ব্রেনে চেপে বসবে আর আপনি হারাজের যুগে, মারামারির যুগে নিজের জানটা দিয়ে দিবেন, অন্যকে মারার জন্য প্রচেষ্টা চালাবেন। কে কাকে মারা জানে না, আর কে কাকে মরলো কখন কেউ জানে না। সকালে দেখা যাচ্ছে অমুকে মারা গিয়েছে রাজনৈতিক কারণে, কিন্তু কেন মরলো সে জানে না, আর আপনি কেন মারলেন আপনিও জানেন না। আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামী বলেছেন। এই হারাজের যুগে আপনার জ্ঞান না থাকলে আপনি জাহালতের মধ্যে চলে যাবেন। এই জন্য পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সমাজে দিন প্রতিষ্ঠার জন্য যদি আপনি অগ্রগামী ভূমিকা পালন না করেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে দাওয়াত দিচ্ছেন, নিজের পিতা পাথর উঠায় বলতেছে, ইব্রাহিম তুমি কি তোমার এই দাওয়াত বন্ধ করবে? যদি বন্ধ না করো এই পাথরের আঘাতে তোমাকে হত্যা করব। সামাজিক পর্যায়ে দাওয়াত দিতে হবে, সুন্নাত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যেমন আপনি সৎ কাজের আদেশ দিবেন, পাশাপাশি অসৎ কাজের নিষেধ করতে হবে। একটা চায়ের দোকানে দেখা যাচ্ছে চা বিক্রয়ের পাশাপাশি সিনেমা দেখায়, সিগারেট বিক্রয় করে, তার দোকানে গিয়ে আপনাকে বলতে হবে, অর্থাৎ দোকানে গিয়ে আপনি ওই সিনেমা দেখা বাদ দিবেন, দোকানে গিয়ে আপনি সিগারেট খাওয়া বাদ দিবেন। আপনাকে উল্টা বলতে হবে, তুমি যে সিনেমা দেখাচ্ছ, তুমি যে সিগারেট বিক্রয় করছো, যে খায় সেটা একা পাপ করে, কিন্তু তুমি যত মানুষকে খাওয়ার কাজে সহযোগিতা করছো, তুমি যে সিনেমা হল খুলে বসে আছো, যত মানুষ তোমার দোকান থেকে সিনেমা দেখবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তোমার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য এই দাওয়াত আপনাকে দিতে হবে। সামাজিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে আপনাকে অবশ্যই সিলেকশন পদ্ধতিতে বিশ্বাসী হতে হবে। ইলেকশনের মাধ্যমে প্রচলিত গণতন্ত্রের রাজনীতির সাথে আপনি জড়ালে ইসলাম থেকে দূরে সরে যাবেন। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ধর্মীয় ক্ষেত্রে অবশ্যই কুরআন ও সহিহ সুন্নাহর নিকটবর্তী আপনাকে হতে হবে। সমাজে প্রচলিত বহু দল আছে, কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে তরিকত, কেউ বলে হাকিকত, কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারিজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই। দিনের মধ্যেও এরকম বহু নামে নামকরণ করে মানুষ আপনাকে পথভ্রষ্ট করবে। পথভ্রষ্ট আলেমরা আপনাদের মাঝে এসে তারা তাদের দিকে আপনাকে দাওয়াত দিবে, কোরআন ও সহিহ সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মা বোনদের দ্বীনের জ্ঞান না থাকার কারণে অমুক এলাকা থেকে একজন তালিমের নানি এসেছে, অমুক এলাকা থেকে তালিমের ভাবি এসেছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তার স্ত্রী দেখা যাচ্ছে আয়েশাকে পাঠায় নাই যে তুমি অমুক গ্রামে গিয়ে দাওয়াত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার মেয়ে ফাতিমাকে বলে নাই যে তুমি অমুক গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো। আর অমুক পার্শ্ববর্তী গ্রাম থেকে ভাবি এসে আপনার বাড়িতে দাওয়াত দেয়, ভুলভাল ইসলাম শেখায় চলে যায়। এগুলা দ্বীনের ঘাটতি থাকার কারণে, এগুলা শরীয়তের ঘাটতি থাকার কারণে আমাদের সমাজে চলতেছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে প্রচলিত এই জাহালত নিরসন যদি আপনি করতে চান, তাহলে জ্ঞান অর্জনের বিকল্প নাই, ইলম অর্জনের বিকল্প নাই। আর আপনি আপনার সন্তানকে একটা স্কুলে পাঠালেন, সেখানে গিয়ে আপনার ছেলেটা শিখতেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আপনার এই ক্লাস 3-4 এর বাচ্চার ব্রেনের মধ্যে সুকৌশলে তারা নেগেটিভ পজিটিভের জ্ঞান ঢুকায় দিচ্ছে। আপনি জীবনে কোনো সময় গবেষণা করেন নাই। আমার কথা আপনার কাছে ফালতু মনে হতে পারে, কিন্তু আপনি একটু ডিপলি ভাববেন, এই নেগেটিভ পজিটিভের জ্ঞান ছোট্ট ক্লাস 2-4 এর বাচ্চার ব্রেনের মধ্যে দিয়ে এই প্রেম প্রীতি যৌন সুশ্রুড়ি দিয়ে আজকে আমাদের সমাজের ছেলে মেয়েদের প্রেম প্রীতির দিকে ঢেলে দিয়ে, এজন্যই তো আজকে ক্লাস 5 এর একটা ছেলে ক্লাস 4 এর একটা মেয়েকে পালিয়ে নিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে ফেলে। আর কোর্টের এই সমস্ত টাকাখোর উকিল যারা আছে, এরা ওদেরকে বিয়ের অনুমোদন দিয়ে দেয়। কি দেখেন না এগুলা? একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে নিয়ে চলে যায়, আর এই সমস্ত কাজী সাহেবের নামে যারা আছে, আরে আমার কথা রাগ করলে আমার কিছু করার নাই, দাওয়াত দিয়েন না, কথা আপনাকে শুনতে হবে। আপনি জেনার সার্টিফিকেট দেন কোন লজ্জায়? কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষায় কথা বলেছেন যে যদি কোনো মেয়ে একা একা বিবাহ করে, আল্লাহ রাসূল বলছেন ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কেন? কোনো মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, মায়ের বাড়ির লোক বিবাহের ওলি হতে পারে না। তার মানে বিবাহের অবশ্যই ওলি প্রয়োজন মেয়ের ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলছেন লা নিকাহা ইল্লা বিওলি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। আজকে আপনার জ্ঞানের কমতি থাকার কারণে এই প্রেম করে 3 মাস গিয়ে জেনায় লিপ্ত
লিপ্ত হয়, কোর্ট থেকে একটা অনুমোদন নিয়ে এই জেনা করে আসার পরে আপনি একটা অনুমোদন দিয়ে দেন, মৌখিক অনুমোদন, যে মেনে নিলাম। আরে মেনে নেওয়া আর বিবাহ দেওয়া কি এক জিনিস নাকি? কথা বুঝেন নাই? মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস নাকি? 5 বছর যাবত আপনার মাঝে বক্তব্য চলতেছে, আপনি এখনো পর্যন্ত প্রেম করে বিবাহ করেছেন, অর্থাৎ আপনি এখনো শুধরান নাই, নতুন করে বিবাহ করেন নাই। যতদিন একসাথে সংসার করতেছেন জেনার গুনাহ হচ্ছে। যতগুলো সন্তান আসবে সব অবৈধ সন্তান, একটাও বৈধ সন্তান না। এই সন্তানই যদি অবৈধ হয় তো বাবা মাকে মূল্যায়ন করবে? বাবা মাই তো অবৈধ, তো সন্তান কি হবে? এই জন্য গাইরতওয়ালা বাবা মা হতে হবে। কখনো সন্তানের সামনে অপরাধ করবেন না। সন্তানের সামনে অপরাধ করলে কখনো ব্যক্তিত্ব নিয়ে বুক ফুলিয়ে দাঁড়ায় বলতে পারবেন না যাবো তোমাকে সালাত আদায় করতে হবে। বলবেন কিভাবে? আপনি নিজেই তো বেনামাজি। আপনি বলবেন কিভাবে যাবো? কখনো মিথ্যা বলো না। আপনি তো বলতেই পারবেন না, আপনি কথায় কথা মিথ্যা বলেন। আপনি বলতে পারবেন না যাবো কখনো অন্যের সাথে ঝগড়া করবে না। আরে আপনি তো দিনরাত স্ত্রীর সাথে ঝগড়া করেন, আপনি কখনো কথা বলতেই পারবেন না যাবো তুমি সিগারেট খেও না। আপনি নিজেই তো সিগারেট খোর, সন্তানকে নিষেধ করবেন কিভাবে? সন্তান আপনাকে সিগারেট ধরায় দেয় আর আপনি সন্তানকে সিগারেট ধরায় দেন। লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? এখনো শরম হয় না আপনার? এখনো লজ্জা হয় না আপনার? আগামীকাল সকালে আপনি রাস্তায় সিগারেট খেয়ে ঘুরে বেড়াবেন। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, পরিবর্তন হতে হবে, ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি ইলম অর্জনের পিছনে সময় না দেন তো যখন আপনাকে কবরে রেখে আসা হবে তখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। এই প্রসেসিং কিন্তু এখান থেকে হবে না। আপনার দিনের সম্পর্কে জ্ঞান নাই। যখন মালাকুল মাউত আপনার আত্মাটা নিতে আসবে, মাথার কাছে এসে বলবে অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। কি আপনার নামের সাথে খবিস শব্দ যুক্ত করতে চান? কথা বলেন না কেন? যুক্ত করতে চান? প্রত্যেকের নামের সাথে খবিস শব্দ যুক্ত করতে চান? অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। যেই মুহূর্তে খবিস শব্দটা বলবে মালাকুল মাউত, সমাজে প্রচলিত আছে ফেরেশতার নাম আজরাইল। আজরাইল কোন ফেরেশতার নাম না। অনেক বক্তা মূর্খ হওয়ার কারণে আজরাইল ফেরেশতা বলে। আরে আজরাইল কোন ফেরেশতার নাম না, কোরআন হাদিসে কোথাও আজরাইল বলা হয় না। বলবেন মালাকুল মাউত। মালাকুল মাউত যখন মাথার কাছে এসে বসে বলে অমুকের ছেলে অমুকের খবিস আত্মা, অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। এই খবিস শব্দ শোনার সাথে সাথে দেহের মধ্যে থেকে আত্মাটা আর বের হতে চায় না। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে, দেহের মধ্যে থেকে আত্মাটা বের হতে চায় না। যখন আত্মা বের হতে চায় না, আল্লাহ রাসূল বলছেন যদি তোমাদের কারো শরীরে গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয়, ওই লোহা টেনে বের করলে যেমন রক্ত মাংস গোস্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে আসে, মালাকুল মাউত আত্মাটা ওইভাবে টেনে বের করে নিয়ে আসবে দেহের মধ্যে থেকে। বুঝেন না মনে হয়? বুঝতে পারেন না? জ্ঞান অর্জন করতে হবে না, ইলম অর্জন করতে হবে না, সব হুজুরেরাই করবে। সব হুজুরদের জন্য, আপনাদের জন্য কিছু না, আপনাদের জন্য ইসলাম না, আপনাদের জন্য দিন না, আপনাদের জন্য কোনো শিক্ষা নাই। যখন মালাকুল মাউত এসে বলবে যে খবিস আত্মা বের হয়ে আসো, তখন বের হতে চাইবে না আপনার দেহের মধ্যে আত্মাটা। তখন মালাকুল মাউত ওই গরম উত্তপ্ত লোহা যেমন শরীরের মধ্যে প্রবেশ করলে টেনে বের করে, ওইভাবে আত্মাটাকে টেনে বের করে ওই ফেরেশতাদের হাতে দিবে। কিসের মধ্যে জানেন? পৃথিবীতে যত দুর্গন্ধ আছে এই সব কিছুর চাইতে অধিক দুর্গন্ধযুক্ত চট বস্তা চিনেন, এই বস্তার মধ্যে মালাকুল মাউত ফেরেশতাটা দিয়ে দিবে, অর্থাৎ ওই আত্মাটা দিয়ে দিবে ফেরেশতাদের হাতে। ফেরেশতারা আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাবে। আসমানের দিকে যেতে 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 যখন প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গায় যাবে, তখন প্রথম আসমানের দাঁড়ানোকে জিজ্ঞাসা করবে এটা কে, এটা কার আত্মা? তখন ফেরেশতারা বলবে এটা হলো অমুকের ছেলে অমুকের খবিস আত্মা, এটা হলো অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা। যেই মুহূর্তে খবিস শব্দ যুক্ত করা হবে আপনার নামের সাথে, তখন আপনার জন্য আর প্রথম আসমানের দরজা খোলা হবে না। প্রথম আসমানের বাহিরে আত্মাটা ঝুলন্ত অবস্থায় থাকবে। এদিকে মাইয়েতের আত্মীয় স্বজন তাকে গোসল দিয়ে লাশ কবরে রেখে আসবে। লাশ কবরে রেখে আসার পরে যখন চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা চলে আসবে যে আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হোক, তার মানে জাহান্নামের একটা অংশ ওই খাতায় তাকে লিপিবদ্ধ করা হোক। যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এই ফায়সালা চলে আসবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা মণ্ডলীরা ওই আত্মাটাকে চেলে দিবে। একটা হলো নামিয়ে নিয়ে আসা, আর একটা হলো ছেড়ে দেওয়া, আর একটা হলো চেলে দেওয়া। চেলে দেওয়াটা সব থেকে বেশি কঠিন। প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গা থেকে আত্মাটাকে চেলে দিবে, এত জোরে চেলে দিবে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। আত্মাটাকে আবার টেনে উঠানো হবে। টেনে উঠানোর পরে ওই মাইয়েতের দেহের মধ্যে দিয়ে মাইয়েতকে বসানো হবে। বসানোর পরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদরি, আমি আমার রবকে চিনি না। কেন এই কথা বলবে? দুনিয়াতে আপনার কাছে তাওহীদুল উলুহিয়্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলেন আমি জানি না। আপনার কাছে আমি এখন প্রশ্ন করি তাওহীদুর রুবুবিয়্যা মানে কি? আপনি বলেন আমি জানি
জানি না। আমি আপনার কাছে প্রশ্ন করি, তাওহীদ আসমা ও সিফাত মানে কি? আপনি বলেন আমি জানি না। তো কবরে আপনি বলবেন যে আপনার রব আল্লাহ। বাংলাদেশের মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু পালন কর্তা হিসেবে মানে না। এই জন্য আপনি কবরের মধ্যে বলতে পারবেন না যে আপনার রব আল্লাহ। আপনি বলবেন হা হালা আদ্রি, আমি তো আমার রবকে চিনি না। প্রশ্ন করা হবে মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? ওয়াজ মাহফিলের আয়োজন করলে, সঠিক বক্তব্য দিলে হুজুরের চাকরি থাকে না, ইমাম সাহেবের চাকরি থাকে না, মসজিদ থেকে বের করে দেন, বলেন দিনের এত জ্ঞান দরকার নাই। দিনের জ্ঞানের দরকার নাই আপনার, কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসেন কেন বলেন না? বিয়ে বাড়িতে গান বন্ধ করতে বললে বলেন কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসেন কেন? অশ্লীলতা বন্ধ করতে বললে বলেন কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসেন কেন? কবরে আপনাকে প্রশ্ন করা হবে মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে যেমন দিন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেন নাই, কবরে আপনি বলবেন হা হালা আদরি, আমি তো কোনো দিন ইসলাম সম্পর্কে জানি না, দিন ধর্ম সম্পর্কে জানি না। আপনাকে দেখানো হবে এই ব্যক্তিটিকে বা তোমার নবীকে, আপনি বলবেন হা হালা আদরি, আমি তো আমার নবীকে চিনি না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িটা লম্বা করতে বলেছেন, মুছটা ছোট করতে বলেছেন, আপনি একটা নীতিই মানতে পারেন নাই, তো কবরে কিভাবে বলবেন আমার নবী মুহাম্মদ? বলতে পারবেন? তখন আপনি বলবেন হা হালা আদরি, আমি তো দুনিয়াতে মেয়ে সেজেছিলাম, আমি তো নবীকে চিনি না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আমি দুনিয়াতে মেয়ে সেজে থাকাটাকে ভালোবাসতাম, আমি তো নবীকে চিনি না, আমি তো নবীর কোনো সুন্নত মানি নাই, আমি তো নবীকে চিনি না। এই কথা যখন আপনি বলবেন, আপনার প্রত্যেকটা কথা আপনি হা হা লা আদ্রি বলবেন, আর আল্লাহর রাগ ক্রোধ বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে নির্দেশ দিবে, আল্লাহর নির্দেশ কি মাটি আর অমান্য করবে? দুই দিক থেকে কবরে এমনভাবে চাপ দিবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে আপনার। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর রাগ কমবে না, আল্লাহর ক্রোধ আরো বেড়ে যাবে। দুনিয়াতে পাঠিয়েছিলাম ইবাদতের জন্য, সে আমাকে চিনে না, আমার হাবিবকে চিনে না, ইসলামকে সে চিনে না। ওর জন্য পাঠানো হবে আসমান থেকে একজন ফেরেশতা, যে ফেরেশতার চোখ থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই ফেরেশতা যখন কবরের মধ্যে এসে মাইয়িতকে আঘাত করবে, এত জোরে আঘাত করবে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে, তাকে আবার উঠানো হবে, আবার আঘাত করবে। আল্লাহ রাসূল মাটিতে ডাক দিচ্ছেন আর বলতেছেন সাহাবীরা, ওই মাইয়ের ওই তার মানে ফেরেশতা যখন তাকে আঘাত করবে, ও এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, এ দুনিয়াবাসী যদি ওই চিৎকার শুনতে পেত, তাহলে কোনো মানুষকে কবরে রেখে আসতো না, কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। সবাই ভাবতো আমার বাবাকে কবরে রাখলে না জানি কি হয়, আমার মাকে কবরে রাখলে না জানি কি হয়, আমার ভাইকে কবরে রেখে আসলে না জানি কি হয়, আমার দাদাকে কবরে রাখলে না জানি কি হয়, আমার সন্তানকে কবরে রাখলে না জানি কি হয়। সবাই ভয়তে কোন মানুষকে কবরে রাখার দুঃসাহস দেখাতো না। কোনটা চান? জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। প্রচেষ্টা তো আমি দেখি না আপনার মাঝে। আমি আপনাকে বলতেছি, আপনি একটু মিলান তো। আপনি কোনদিন আপনার ছেলেকে বলেছেন যে আব্বু তোমাকে মিজানের পাল্লাই নেকির পাল্লাটা ভারী করতে হবে, তুমি এমন আমল করো? আপনার জীবদ্দশায় কোনোদিন বলেছেন? একজন হাত উঠে বলেন তো আমি আমার ছেলেকে বলেছি। আপনি কতদিন আপনার মা বোন যারা আছেন, আপনি কতদিন আপনার মেয়েটাকে বলেছেন যে তোমাকে ফুল সিরাতটা দ্রুত গতিতে পার হতে হবে, দ্রুত গতিতে পার হওয়ার জন্য যে আমল আছে তুমি সে আমলগুলো করো? কোনোদিন আপনাকে আমি এগুলো বলতে দেখি নাই। কোনোদিন আমি বলতে দেখি নাই যে কিয়ামতের মাঠে আমল নামা ডান হাতে অথবা বাম হাতে আসবে। যদি বাম হাতে আসে তোমাকে জাহান্নামে যেতে হবে। আব্বু তোমাকে তো জাহান্নামে যাওয়া যাবে না, তোমাকে জান্নাতে যেতে হবে, তাহলে তোমার আমল নামা ডান হাতে চাই। আব্বু তুমি এমন আমল করো যাতে করে তোমার আমল নামা ডান হাতে চলে আসে। আপনি কোনদিন বলেছেন আপনার ছেলেকে যে আব্বু তোমাকে রাইয়ান নামক দরজাতে জান্নাতে ঢুকতে হবে, তোমাকে জান্নাতুল ফেরদাউসে যেতে হবে? আপনি কতদিন বলেছেন আপনার সন্তানকে এভাবে ভালোবেসে, যেভাবে আপনি সিনেমা দেখতে নিয়ে যান, যেভাবে আপনি আপনার বাড়িতে ওই সিনেমা দেখান, নাটক দেখান, একসাথে বসে একসাথে পরিবারের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি সব একসাথে বসে জেনা করেন, আপনি কতদিন এভাবে আপনার পরিবারের সবাইকে নিয়ে একসাথে কোনদিন তালিম করেছেন? একদিন মাহফিলের আয়োজন করে কি হবে? জুমার দিন তো আপনার ছেলে সবার শেষে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। জীবন কোনোদিন বলেন নাই যে সবার আগে মসজিদে গিয়ে ইমাম সাহেব যেটা বলবে সেটা শুনবা, 10টার সময় সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন।
আহলে হাদিস এলাকায় জন্মগ্রহণ করেছেন তো এই জন্য মর্যাদা বুঝেন না। এমন বহু জায়গা আছে, আমরা যখন সিলেটে প্রথম প্রোগ্রামে যাই তখন মাত্র কয়েকটা মসজিদ ছিল, এখন প্রায় 30+ মসজিদ আলহামদুলিল্লাহ। ওদিকে আমরা জুমার খুতবায় গেলে সকাল 10টার আগে, অর্থাৎ যেখানে বসে খুতবা শুনবে, বিশেষ করে ঢাকাতে কিছু কিছু মসজিদ আছে যেখানে আমাদের দ্বীনী ভাইয়েরা নতুন করে সহিহ আকীদা বুঝেছে, নতুন করে আহলে হাদিস হয়েছে, নতুন করে সালাফি মানহাজে প্রবেশ করেছে, তারা ওই সকাল 10টায় মসজিদে আসে। সকাল 10টার আগে মসজিদে না আসলে যেখানে বসে খতিব সাহেব খুতবা দেয় ওই জায়গাতে জায়গা ধরতে পারে না, অন্য তলায় জায়গা নিতে হবে। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনার মধ্যে তো আমি আগ্রহ দেখি নাই, এই জন্য আপনার ছেলে সিগারেট কেউ ঘুরে বেড়ায়, আপনি বাবাও গাফেল সন্তানও গাফেল। আপনার ছেলে দাড়ি কেটে ঘুরে বেড়ায়, বাবাও দাড়ি কাটে শন্তানও দাড়ি কাটে। আপনি এতটাই নির্লজ্জ বাবা যে আপনার সামনে আপনার মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। কি না এগুলা গ্রামে নাই এখন? আগে তো শহর অঞ্চলে ছিল, এখন গ্রামে ঘুরে বেড়ায়, গেঞ্জি গায়ে দেয় আর বুকের উপরে মাফলারের মতো করে উন্না পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এদের বাবা মা বেঁচে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী কুরফি আহলিল খাবাস, যে তার পরিবারের পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম। তার মানে এই যে আপনি আপনার পরিবারের শিক্ষাটা দিতে পারেন নাই, জ্ঞানের এই ইলমের এই মজলিসটা আপনি আপনার পরিবারে বাস্তবায়ন করতে পারেন নাই, আপনার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আপনি বাবা হিসেবে ব্যর্থ বাবা, আপনি মা হিসেবে ব্যর্থ মা, আপনি পরিবার প্রধান হিসেবে ব্যর্থ পরিবার প্রধান। এই জন্য বছরে একদিন বিয়ের দিন গান বাজনা বাজে আর আপনি বলেন একদিন পাপ করলে কি হয়, তাই না? এ কথা বলে না যে একদিন ভুল করলে কি হয়। আরে এই কথা বলা মানে পাপকে ঘৃণা না করা, এ কথা বলা মানে গুনাহকে ঘৃণা না করা। যারা এই কথা বলেন আজকের পর থেকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে কোনোদিন এ কথা বলবেন না যে একদিন পাপ করলে কি হয়। এ কথা বলার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন আমার কথা? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজন, এই মহিলা মাদ্রাসাতে আপনার সন্তানকে, কন্যা সন্তানকে, হোক এই মহিলা মাদ্রাসা হোক অন্য মহিলা মাদ্রাসা, সেখানে আপনার কন্যা সন্তানকে সহিহ আকীদা অনুযায়ী ইলম অর্জন করাতে হবে। আপনি আপনার মেয়েটাকে সহশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। কোথায় বলেন তো? সহশিক্ষার প্রতিষ্ঠানে, যেখানে ছেলেও আছে মেয়েও আছে। আপনার মেয়েটা ছেলের সাথে বন্ধুত্ব করে আর আপনার ছেলেটা মেয়ের সাথে বন্ধুত্ব করে। অথচ ইসলাম বলেছে দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। ফিতনার আশঙ্কা থাকলে দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। সেখানে আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে আর আপনার মেয়েটা ছেলে বন্ধু হয় কিভাবে? হবেই তো। সুযোগটা আপনিই করে দিয়েছেন, সহশিক্ষার প্রতিষ্ঠানে আপনি আপনার ছেলেকে ভর্তি করে দিয়েছেন, আপনি আপনার মেয়েকে ভর্তি করে দিয়েছেন। এজন্যই তো ওরা ওখান থেকে জুটিয়ে নেয়। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য এমন জায়গায় আপনার মেয়েকে ভর্তি করতে হবে যেখানে সহশিক্ষা না, যেখানে মেয়েদের আলাদা প্ল্যাটফর্ম আছে, মেয়েরা মহিলা শিক্ষিকা দ্বারা পুরাতায় পরিচালিত হয়। এমন শিক্ষা আপনি আপনার মেয়েকে দিবেন, দেখবেন আপনার মেয়ে যে বাড়িতে যাবে ওই বাড়ি হবে দিনদার, ওই বাড়ি হবে পরহেজগার, ওই বাড়িতে থাকবে 100% পর্দা। এবং আপনার মেয়ের মাধ্যমে আপনার যত নাতি নাতি আসবে তারা হবে কি জানেন? তারা হবে এক একজন পরহেজগার, এক একজন মুআজ মুআব্বিজের মতো সন্তান। মুআজ মুআব্বিজকে চিনেন? ছোট্ট বাচ্চা ছেলে, 11-12 বছর বয়স, আবু জাহালকে কেন্দ্র করে বলতেছে বদরের যুদ্ধের দিন। আব্দুর রহমান ইবনে আউফ হলো হাদিসের বর্ণনাকারী রাবী, তিনি নিজেই বলতেছেন যে আমি বদরের যুদ্ধের দিন প্রথম সারিতে দাঁড়িয়ে আছি, আমার দুই পাশে, এক পাশে মুআজ এক পাশে মুআব্বিজ এসে দাঁড়ায়ছে। দাঁড়ায় একদিক থেকে মুআজ বলতেছে চাচাজি আব্দুর রহমান আমাকে কি একটু আবু জাহালকে দেখায় দিতে পারবেন? আবার বাম দিক থেকে মুআব্বিজ বলতেছে চাচাজি আব্দুর রহমান ওকে আগে আমাকে দেখায় দেন আবু জাহালকে। তখন আব্দুর রহমান আউফ বলতেছে কেন ভাতিজা তোমরা আবু জাহালকে দেখে কি করবা? তো বলতেছে যে আমি শুনেছি, আমরা শুনেছি যে আবু জাহাল নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান আউফ ভাবতেছে যে ওদের দেখাই দিলেই বা কি করবে। তো বলতেছে ওই যে ঘোড়ার উপরে ঘুরে বেড়াচ্ছে ওইটা হলো আবু জাহাল। আব্দুর রহমান আউফ বলতেছে যে যেই মুহূর্তে আমি ওদের আবু জাহালকে দেখায় দিলাম দ্রুত গতিতে তারা বাস পাখির দেয় দ্রুত গিয়ে আবু জাহালকে হত্যা। এদের শরীয়তের জ্ঞান নাই, এদের কুরআন হাদিসের জ্ঞান নাই, এদের চোখের দৃষ্টি শক্তি কম, এদের কানের শ্রবণ শক্তি কম, এরা মানুষের সাথে মিশতে পছন্দ করে না। এরা কারা? এরা হলো যারা এই ফ্রি ফায়ার পাবজির সাথে জড়িয়ে থাকে, এদের চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায়, এরা এক পর্যায়ে পর্নোগ্রাফির সাথে আসক্ত হয়ে এদের জীবন যৌবন সব ধ্বংস করে ফেলতেছে আজকে। কারা এগুলো? আপনার সন্তান। আপনি একে ইলম দিতে পারেন নাই, জ্ঞান দিতে পারেন নাই, ছেড়ে দিয়েছেন হরহামেশার মতো। মাগরিবের আজান হয়ে যায়, আপনার ছেলেটা বাড়িতে আসে না, বন্ধুদের সাথে আড্ডা পিটায়, কিরাম খেলে ঘুরে বেড়ায়। আপনি বাবা হিসেবে কিচ্ছু বলেন না, মা হিসেবে কিছুই বলেন না। আপনার মা হিসেবেও গায়রত নাই, বাবা হিসেবেও গায়রত নাই, শুধু আপনি ঝগড়াই করতে পারেন, আর কিছুই পারেন না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখানে ব্যক্তিত্ব দেখান,
এখানে গায়রত দেখান, এখানে মর্যাদা দেখান, এখানে আপনি সম্মান দেখান, কিন্তু যেখানে দেখানোর সেখানে আপনি দেখাচ্ছেন না। কিন্তু আপনি দেখা যাচ্ছে সন্তানকে একেবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত করে দিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আপনার ছেলে আপনার মেয়েকে দ্বীনের জ্ঞান অর্জন করানো অত্যন্ত জরুরি এবং এটা ফরজ। যদি আপনি ফরজিয়াত আদায় না করেন, আপনার সন্তান কোনো একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনার সন্তান আপনাকে না নিয়ে কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে না। আপনি যে আপনার সন্তানকে দ্বীনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না, কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে জাহান্নামে নেওয়া হবে, তখন আপনার সন্তানকে উল্টা করে বেঁধে জাহান্নামে নেওয়া হবে। তখন আপনার সন্তান প্রত্যেকে চোখ বন্ধ করে চিন্তা করবেন। এখন আপনার সন্তান দুই হাত উঁচু করে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে ফজরের সময় মসজিদে নিয়ে যায়নি, আল্লাহ আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা সুদ খাওয়া শিখাইছে, আমার বাবা সুদ খাওয়া ঘুষ খাওয়া শিখাইছে, আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ যে জমির কারণে আমাকে অপরাধী করা হচ্ছে, আল্লাহ ওই জমি আমি চুরি করি নাই, আল্লাহ আমার বাবা তার বোনের জমি ফাঁকি দিয়ে আমাকে দিয়ে গিয়েছে, আল্লাহ আমি একা অপরাধী না, আমি আমার ফুফুকে ফেরত দেইনি, এটা আমি ভুল করেছি, কিন্তু ভুল প্রথমে করেছে আমার বাবা ফাঁকি দিয়ে আমাকে দিয়েছে, আমি ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে সিগারেট খেতাম, আমার বাবাই তো আমাকে ধরিয়ে দিত, আমি আমার বাবাকে ধরিয়ে দিতাম, আমার ওই বাবাকে না নিয়ে আমি একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে কানে হেডফোন লাগায় গান শুনতাম, টিভিতে বসে সিনেমা দেখতাম, ডিশের বিল আমার বাবা দিত, কারেন্টের বিল আমার বাবা দিত, টিভিও আমার বাবা ক্রয় করে দিয়েছে, আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে আজকে যেতে চাই না। কি জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। যদি আমি আপনি এগুলা থেকে বিরত থাকি, শরীয়তের ব্যাপারে যদি আমি পরিবারে হস্তক্ষেপ না করি, তো প্রত্যেকটা পদে পদে যে কথা বলছিলাম, না শরীয়তের ব্যাপারে, না দিন ধর্মের ক্ষেত্রে, না পারিবারিক জীবনে, না রাজনৈতিক জীবনে, না অর্থনৈতিক জীবনে, না সামাজিক জীবনে, আপনি কোনো ক্ষেত্রে আপনি উপকৃত হতে পারবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে উত্তম সমাজ গঠনের জন্য দিনের জ্ঞান, দিনের ইলম অর্জনের বিকল্প কিচ্ছু নাই। একজন ডাক্তার যদি দিনের জ্ঞান অর্জন করতে পারে, তাহলে ওই ডাক্তার কখনো ডাক্তার হিসেবে রোগী কাটাছেঁড়া করার জন্য, এখন বহু ডক্টর আছে, যখন আমাদের মা বোনেরা প্রেগনেন্ট হয়, অর্থাৎ মায়ের পেটে বাচ্চা আসে, আপনি ডাক্তারের কাছে যাবেন, বলবে বাচ্চার শরীর মোটা হয়ে গিয়েছে, মায়ের পেটে বাচ্চা বড় হয়ে গিয়েছে, বাচ্চা উল্টে আছে, নাড়ি পেঁচায় গিয়েছে। কিন্তু আমাদের অনেক দিনী ভাই ডাক্তার আছে, ওরা বলতেছে যে এগুলা ডাক্তাররা কৌশল করে বলে সিজার করার জন্য, সিজার করলে ডাক্তারও পার্সেন্টেজ পায়, আর আপনার গ্রামের যে ডাক্তার ওই সিজার করার হাসপাতালে পাঠায়, ওই ডাক্তারও পিছনে পিছনে পার্সেন্টেজ পায়। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? যদি তার দিনের জ্ঞান থাকতো, তাহলে সেই কথা বলতে পারতো না। একজন ইঞ্জিনিয়ার বিল দেখা যাচ্ছে আপনি ওই ব্রিজের কাজ করার জন্য দিয়েছেন, ব্রিজের মেয়াদ 100 বছর, 10 বছর পর থেকে ব্রিজ ফাটল ধরতেছে, কেন? ওর অর্ধেক টাকা সে মেরে খেয়েছে। যদি তার দিনের জ্ঞান থাকতো, সেই কাজ করতে পারতো? আমি তাদের কথা বলতেছি কেন, আমি আমাদের কথা বলি। গত কিছুদিন আগে পত্র পত্রিকা আসছে, আপনারা দেখেছেন, কোন একজন বক্তা, নাম নিচ্ছি না, 50,000 টাকা মাহফিলের সাথে কন্ট্রাক্ট, 45,000 টাকা দিয়েছে, স্টেজে উঠার আগে 5,000 টাকা দেয় নাই, তাই বক্তব্য দিবে না। তো ইসলামের কি উপকার হবে? শরীয়তের কি উপকার হবে? 1 লাখ টাকা দিয়ে বক্তা ভাড়া করে নিয়ে এসে ওরা ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। রাজনৈতিক বক্তব্য দিয়ে ওয়াজ মাহফিলগুলো আজকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে এই সম্মানের জায়গা, মর্যাদার জায়গাতে আজকে আমাদের সমাজের আলেম ওলামারা নষ্ট করে ফেলতেছে। তাহলে আপনি সমাজ পরিবর্তন করবেন কিভাবে? আমার কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন? তার মানে প্রত্যেকটা পদে পদে আমরা বাধাগ্রস্ত, প্রত্যেকটা পদে পদে ভুল, প্রত্যেকটা পদে পদে সমস্যা। অথচ দেখা যাচ্ছে আপনি এই জুকার টাইপের যারা আছে, গত কয়েকদিন আগে দেখলাম একজন বক্তা, গত 2-1 দিন আগে আপনারাও দেখেছেন, একজন মহিলা অর্থাৎ নায়িকাকে কেন্দ্র করে বলতেছে সে এত সুন্দরী, আল্লাহর নাম নিয়ে নাকি তাকে দেখতে হবে। নাউজুবিল্লাহ। এই সমস্ত জাহালাত আপনাদের মাঝে আছে, লাখ টাকা দিয়ে এদের ভাড়া করে নিয়ে আসেন, আর যারা কুরআন হাদিস দিয়ে বক্তব্য দেয়, আলেম ওলামাদের ডেকে নিয়ে এসে আপনারা গাড়ি ভাড়া দিতে পারেন না। আর এই সমস্ত জাহেলিয়াত চলতেছে আমাদের মাঝে। ওয়াজ মাহফিলের এই জায়গাগুলা জুকারিপানায় পরিণত করেছে আজকে আমাদের সমাজের কিছু বক্তারা, কিছু হুজুরেরা ওয়াজ মাহফিলের নামে, আর আজকে ভাইরালের নামে আমরা এগুলার পিছনে সময় দিয়ে কে কাকে নিয়ে কথা বলতে পারে, কে কার পিছনে নিন্দা করতে পারে, কে কাকে নিয়ে সমালোচনা করতে পারে, সেগুলো আজকে জমজমাট হয়ে যায়। আর এই সমস্ত কথাবার্তা যারা বলে, সেগুলো আপনাদের কাছে অনেক প্রিয়। এক সময় যেমন ছিল ওই সাদ্দাদের কাহিনী, এক সময় যেমন ছিল হরিণের সাথে রাসূলের কিচ্ছা কাহিনী, এক সময় যেমন ছিল রাসূলের রাস্তায় বুড়ি বড় এর কাটা দিত, এরকম জাল তাফসীর এক সময় ছিল। আর এখন জায়গা করে নিয়েছে মাহফিলগুলো রাজনৈতিক মঞ্চ। যে যত বক্তব্য দিতে পারবে, তার নামের পিছনে তত বড় জিহাদি, অথচ জীবনে কোনোদিন তাকে মাঠে পাওয়া যায় না।
এমন বহু জিহাদি আছে, যখন বাংলাদেশে এই যে 5ই আগস্টের আগে যে ঘটনাগুলো ঘটলো, তখন তাদেরকে অনলাইনে দেখা যায় না, মাঠে ময়দানে দেখা যায় না, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি পড়াশোনার মধ্যে ছিলাম। এইগুলো সমাজে চলতেছে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, প্রকৃত ইলম অর্জন করতে হবে, সচেতন হতে হবে। আপনি সচেতন হবেন না কেন? আপনাকে কি আরেকজন দাওয়াত দিবে? নিজে আরো আরেকজনকে আপনি দাওয়াত দিবেন কেন? আপনি নিজেকে সচেতন হিসেবে প্রমাণ করেন না কেন? আপনি বুঝেন না কোনটা কোরআন সুন্নাহর সঠিক বাণীগুলো? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে, এটা বুঝতে হবে আপনাকে, সমাজে প্রচার করতে হবে। আল্লাহ তো জ্ঞান দিয়ে পাঠিয়েছে, ইলম দিয়ে পাঠিয়েছে, আপনি অন্ধত্বের অনুসরণ করবেন কেন? সব স্পষ্ট, কোরআন হাদিসের বিষয় সব স্পষ্ট, ইসলাম পরিপূর্ণ, কোনো কিছুর কমতি নেই, কোনো কিছুর কমতি নেই, সব পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে নিজেকে কেন আপনি লুকিয়ে রাখবেন বলেন? আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে সফল হতে হবে দুনিয়াতে, আপনাকে সফল হতে হবে আখেরাতে। এই জন্য আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, আমাকে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে দ্বীন ইসলামের জন্য, শরীয়তের জন্য, ইসলামী শরীয়ত বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাত্রি অনেক গভীর হয়েছে, আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না, তবে আলোচনার শেষ প্রান্তে যেটা বলতে চাই সেটা হলো, আমাদের প্রত্যেকটা পরিবার হতে পারে সোনালী পরিবার, আমাদের প্রতিটা পরিবার হতে পারে রাসূলের আদর্শতে একটা উত্তম পরিবার। আর এই উত্তম পরিবার গঠনের জন্য বাবা হিসেবে, মা হিসেবে আপনাকে এগিয়ে আসতে হবে ইলম অর্জনের জন্য। সন্তানকে দ্বীনের জ্ঞান দেওয়া প্রত্যেক বাবা মার জন্য অত্যন্ত গুরু দায়িত্ব। এতক্ষণ বসে